বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 11 জুন 2024। আজকের বাংলাদেশের সকল পত্রিকায় একটা সংবাদ বা ছবিযুক্ত সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ভারতের সফরে গিয়ে নরেন্দ্র মোদী সাহেব এবং সোনিয়া গান্ধীর সাথে পৃথক পৃথক সাক্ষাৎ করেছেন এবং তিনি গান্ধী পরিবারের সাথে বেশ সময় দিয়েছেন। আসলে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, রাজনীতির সম্পর্ক, সেটা হলো ভারতের ক্ষমতায় কি কংগ্রেস আছে কি বিজেপি আছে, এটা বড় মুখ্য বিষয় না। ভারতের সবচেয়ে পরীক্ষিত এবং তাদের খুব কাছের এবং আন্তরিক যে রাজনৈতিক দল বাংলাদেশে আছে সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে তারা বিশ্বাস করে। এই কারণে বিশ্বাস করে, এখানে কিছু বিভিন্ন রকম ইকুয়েশন আছে রাজনীতির ভাষায়। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সাথে যেমন ভালো সম্পর্ক রাখছেন, চীনের সাথেও সেই একই সম্পর্ক রাখছেন। এখন চীনের সাথে বাংলাদেশের যত ভালো সম্পর্ক করুক বর্তমান প্রধানমন্ত্রী, এটা নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তার কারণ হলো বাংলাদেশের সাথে চীনের কোনো ভৌগোলিক সীমানা নাই। আজকে যদি বাংলাদেশের সাথে চীনের কোনো ভৌগোলিক সীমা থাকতো, তাহলে হয়তো চীন বাংলাদেশে যদি কোনো মাওবাদী বা চীনাপন্থী কোনো উগ্রবাদী দল থাকতো, বা ভারতে যারা বর্তমানে মাওবাদী তারা আছে কিনা এখন অস্তিত্ব জানি না, তাদেরকে বাংলাদেশ দিয়ে তারা অস্ত্র সরবরাহ করতো, কিংবা চীন বাংলাদেশের মধ্যে চীনপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী গড়ে তুলত, যারা চীন এবং ভারতে যারা মাওবাদী তাদের সাথে উভয়ের সাথে সম্পর্ক গড়ে তুলত। কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে চীনের কোনো ভৌগোলিক সীমানা নাই, সেহেতু এই দিক দিয়ে ভারতের টেনশন বা তাদের দুশ্চিন্তা নাই বললেই চলে। সুতরাং বর্তমান সরকারের সাথে চীনের যে সম্পর্কটা আছে সেটা হলো ব্যবসায়িক সম্পর্ক, এর বাইরে আর কোনো কিছু না। আর ভারতের সাথে যে সম্পর্ক সেটা তো তারা নিজেরাই বলছে যে স্বামী স্ত্রী, তারপরে আরও কী কী জানি বলছে, দহরম মহরম, আর অনেক ধরনের সম্পর্ক। সর্বমোট কথা যেটা, ভারতে কি বিজেপি আসছে কি কংগ্রেস আসছে, যে আসুক আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক থাকবে সবচেয়ে ভালো। আজকের আলোচনার দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করতে চাই, অনেকে বলেন যে মোদির একটা দলীয় সরকারের অধীনে ভারতে এই কংগ্রেস জোট নির্বাচন করেছে। আসলে তাদেরকে, যারা এই কথাগুলো বলে, তাদেরকে আমার মতন সাধারণ মানুষ বলতে চাই, আপনারা মনে রাখতে হবে বাংলাদেশে গত 18 সালের নির্বাচনে ডিসিএসপি, ওসি, টিএনও সহ প্রশাসনের আরও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সকল সদস্যরা ছিল, যারা দিনের ভোট আগের দিন রাতে কোথাও কোথাও 60 ভাগ, 50 ভাগ, 70 ভাগ পর্যন্ত যারা ব্যালটে ঢুকিয়েছে সম্মিলিতভাবে, ভারতে কি কেউ বলতে পারবে যে ভারতের কোনো ডিসি বা ভারতের কোনো পুলিশ সুপার বা কোনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা প্রশাসনের যে কোনো স্তরের হোক কোনো কর্মকর্তা ব্যালট পেপার আগের দিন রাত্রে কেটে বাক্সে ঢুকিয়েছে? কেউ বলতে পারবে না। তাহলে যে ভারতের সাথে আপনারা বারবার তুলনা করছেন, এটা ঠিক না। হ্যাঁ, 2018 সালে যে বিএনপি নির্বাচনে গিয়েছে দলীয় সরকারের অধীনে, বিএনপির সে শিক্ষা থেকে বিএনপি যে শিক্ষা পেয়েছে, এই শিক্ষা থেকে বিএনপি আর দলীয় সরকারের অধীনে নির্বাচন যাওয়ার প্রশ্নই আসে না। আমরা যদি ভারতের সাথে বাংলাদেশের যে রাজনৈতিক যে বিশ্লেষণটা যদি আমরা করি তুলনামূলকভাবে, বাংলাদেশের আজকে যে সুপ্রিম কোর্ট বারের সভাপতি আমাদের অ্যাডভোকেট মাউস, তারপরে সিলেটের জি.কে. ঘোষ, ফরিদপুর কি শরীয়তপুরের মিয়া মোহাম্মদ অপু, এরকম অসংখ্য, যাকে হাসপাতালে নিতে হয়েছে হেলিকপ্টার করে, অসংখ্য বিএনপির প্রার্থীকে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী সমর্থকরা পুলিশের উপস্থিতিতে পিটিয়ে কারো চোখ নষ্ট করে দিয়েছে, কারো মাথা ফেটে দিয়েছে, কাউকে ঘর থেকে বের হতে দেয়নি। তাহলে তখন ছিল এই অবস্থা। কিন্তু নরেন্দ্র মোদী কি এবারে নির্বাচনে কি ভারতের কংগ্রেসের কোনো নেতাকে কি সে বলেছে, বা বিজেপির কোনো নেতা কর্মীরা কি কংগ্রেসের কোনো প্রার্থীর বাড়িতে কি হামলা করেছে? ভারতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তারা কি এই কংগ্রেসের কোনো প্রার্থীর মাথা ফেটে দিয়েছে? কেউ বলতে পারবে না। তাহলে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকা অবস্থায় কংগ্রেস নির্বাচন করেছে, আর বর্তমান সরকারের আওয়ামী লীগের দলীয় সরকার থাকার কারণে তাদের অধীনে বিএনপি ভোট করছে না, দুইটাকে এক করা যাবে না। এটা হলো শয়তানের বুদ্ধি বলা চলে। হ্যাঁ, দিল্লিতে এই বছর যেটা করেছে নরেন্দ্র মোদী, সেটা হলো বাংলাদেশ থেকে আমদানি করা, যেটা কেজরিলাল দিল্লির চিফ মিনিস্টার যেটা কথাটা বলেছে,
এবার ভারতের নির্বাচনে দিল্লির যিনি চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল এবং আরও একটা রাজ্যের চিফ মিনিস্টারকে তারা জেলে নিয়েছে, মিথ্যা হোক সত্য মামলা, যে কোনো একটা মামলার উসিলা দিয়ে, কিন্তু তাকে ধরে রাখতে পারেন। নির্বাচন আগে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর কেজরিওয়াল যে কথাটা বলেছে যে একসময় পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের রাজনীতিকে ফলো করত, আর দুর্ভাগ্য আজকে ভারতের বর্তমান সরকার বাংলাদেশকে ফলো করে। তার মানে যে নির্বাচনে দাঁড়াবে প্রতিপক্ষ, তাকে মিথ্যা এবং হয়রানি গায়েবী মামলা দিয়ে তাকে হয়রানি করতে হবে। এই বছরও তো কেজরিওয়াল এবং একজন রাজ্যের চিফ মিনিস্টারকে দিয়ে নরেন্দ্র মোদী এটা শুভ উদ্বোধন করেছেন। হয় সেটা এবারে শেষ, নয়তো এটা হয়তো আগামীতে ভারতে আরও ব্যাপক বিস্তৃত করবে। কিন্তু বাংলাদেশে তো গত 15 বছর যাবতই এটা চলে আসছে। গায়েবী মামলা, মিথ্যা মামলা, এই ধরনের যত রকম বিশ্লেষণ করা যায় সব মামলা। তো শেষ কথা যেটা, সেটা হলো যে দিন শেষে ভারতের বন্ধু বাংলাদেশে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যত ভালো সম্পর্ক ভারতের সাথে গড়ে তুলুক বা তোলার চেষ্টা করুক, ভারত সরকার বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে না। আওয়ামী লীগ একমাত্র ভারতের পরীক্ষিত মানে বন্ধু, যেটাকে বলা চলে, শুধু বন্ধু না, এর চেয়েও বেশি। ধন্যবাদ সবাইকে।